বনে হাঁটতে হাঁটতে দেখা যায় হঠাৎ বাঘে একটা শিকার ধরেছে, জি হরিণ অথবা একটা শুকর খাচ্ছে। কিন্তু ওকে যদি আমি ডিস্টার্ব না করি, ওকে যদি আমি বিরক্ত না করি, ও কিন্তু অযথা আমাকে আর ধরবে না। ওর খাবার নিয়েও থাকবে, আমি আমার মতো সরে যাব। কিন্তু দেখি নাই যে খাবার ছেড়ে দিয়া কোনো মানুষকে সে আক্রমণ করেছে। আমরা এখন আছি সুন্দরবনে। আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন এনারা হচ্ছেন চাঁদপাই রেঞ্জের যে আমুর বনিয়া টহল ফাঁড়ি সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির সাহেব আছেন, অন্যান্য স্টাফ। ওনারা নিয়মিত এই টহলগুলো দিয়ে থাকেন বনকে রক্ষা করার জন্যে। কাইন্ডলি যদি একটু জানাতেন যে এই টহলের উদ্দেশ্যটা কি? আমাদের টহলের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে কোনো চোর, কাঠ চোর এবং হরিণ শিকারী, জেলে বাওয়ালিরা অবৈধভাবে প্রবেশ না করতে পারে, সেগুলা আমাদের মূলত দেখার দায়িত্ব। হ্যাঁ, এখন বর্তমানে আবার সমস্যা হয়েছে শুষ্ক মৌসুম। জি জি। সুন্দরবন লোকাল এলাকায় জঙ্গল শুকিয়ে গেছে, পুরো পাতা টাতা শুকিয়ে গেছে। এতে কিছু দুষ্কৃতী লোকজন ঢুকা আগুন লাগায়। জি। তো অবৈধভাবে মধু ভাঙার লোক হইতে পারে, বা কেউ ইচ্ছাকৃত দিতে পারে, কেউ অনিচ্ছাকৃত দিতে পারে। এগুলো আমাদের টহল দিয়া এগুলো আর কি প্রতিরোধ করার জন্য আমরা নিয়মিত টহল করি। আমাদের সুন্দরবনে আমরা যারা অলরেডি দীর্ঘদিন বনে আছি, জি বিভিন্নভাবে আমাদের ওই টহলটাও একটু বিভিন্ন পন্থায় কৌশল অবলম্বন করতে হয়। জি জি। কারণ এখন চোররা তো আমাদের থেকেও চৌখস। হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই। ওদের যখন আমরা নির্মূল করবো বা ওদেরকে আমরা যদি ধরবো, ওদের থেকে আমাদের আরেকটু চৌখস হওয়ার জন্য আমাদের একটু প্র্যাকটিস করতে হয়। জি যেমন আমাদের এই যে সুন্দরবনে এই যে হরিণ শিকারীরা এই যে হরিণের ফাঁদ আগে দিত, কিন্তু আমরা হয়তো অনেক সময় পাইতাম বা পাইতাম না। কিন্তু এখন আমরা এমন একটা সিস্টেমে হরিণের ফাঁদ খোঁজা শুরু করে দিয়েছি যে প্যারেল সিস্টেমে একসাথে 10 জন 15 জন সিরিয়াল দিয়ে যাবো, যাওয়ার পরে দেখা যায় কারো না কারো সামনে বেঁধে যাবে, জি। তখন আমরা ওটাকে উদ্ধার করতে পারলাম। সুন্দরবনে হরিণ শিকার জিরোতে প্রায় চলে আসছে। আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ এইভাবে কাজ যদি চলমান থাকে, আলহামদুলিল্লাহ আমাদের সুন্দরবনটা নিরাপদ থাকবে, চেপে থাকবে। আর বিশেষ করে সুন্দরবনে যেটা গাছ কাটা বলে, জি, কাঠ জি। কাটা যেটাই বলে, মূলত এখন গাছ সুন্দরবনে কাটে নাই বললে চলে। কারণ এখন জনগণ সচেতন, আর আমরা তো আরো বেশি সচেতন হয়ে গেছি। জি জি। সেদিন আমাদের একটা টহলে গেছি, আমাদের সামনে দিয়ে একটা সাপ চলে গেছে। কি সাপ ছিল এটা? ওটা জাতি সাপ বিষধর সম্ভবত কোনো সাপ? হবে, বিষধর সাপ। আচ্ছা। হ্যাঁ, তাই বনে হাঁটতে হাঁটতে দেখা যায় হঠাৎ বাঘে একটা শিকার ধরেছে, জি হরিণ অথবা একটা শুকর খাচ্ছে। কিন্তু ওকে যদি আমি ডিস্টার্ব না করি, ওকে যদি আমি বিরক্ত না করি, ও কিন্তু অযথা আমাকে আর ধরবে না। ওর খাবার নিয়েও থাকবে, আমি আমার মতো সরে যাব। কিন্তু দেখি নাই যে খাবার ছেড়ে দিয়া কোনো মানুষকে সে আক্রমণ করেছে, যদি আমি তাকে ডিস্টার্ব না করি। জি জি। তারপরে আমরা হাঁটতে হাঁটতে ডিউটিতে গেছি, দেখা যাচ্ছে সাপ ঘাড়ের উপর একটা পড়েছে। হুম। আমরা তো ওরে মারে বাবা বলে লাফায় উঠছি, দেখা গেছে সাপে কিন্তু আমাদের কামড়ায় দেয়। বিশেষ করে বনের সাপ যারা, এরা কিন্তু অতটা রাগী হয় না। হুম হুম। ওর যদি আপনি শরীরে আঘাত না করেন, যদি ওর গার উপরে পাড়া না পড়ে, ও কিন্তু আপনাকে ছবল দেবে না। বরঞ্চ দেখেছি আমরা যাচ্ছি ডিউটিতে, ও আমাদের দেখে আরো সরে চলে যাচ্ছে। আমরা যতটা জানি যারা বন বিভাগে আছেন, বিশেষ করে সুন্দরবনে, আপনাদের খুব বেশি ছুটি নাই, খুব বেশি না। এই যে পরিবার ছাড়া দীর্ঘদিন জঙ্গলে থাকেন, চাকরিতে আমরা যখনই ঢুকেছি তখনই আমরা চিন্তা করেছি আমার বন সম্পদ রক্ষা আগে, তারপর আমার ফ্যামিলি, তারপর আমাদের ফ্যামিলিকেও সময় দিতে হবে। কারণ আমাদের ফ্যামিলি যদি ভেঙে যায় আমাদের কর্মব্যস্ততার কারণে, এটাও তো একটা খারাপ বিষয় হয়। তারপরও আমাদের ফ্যামিলিকেও ওইভাবে আমাদের করা আছে যে দেখো আমার কিন্তু বনে চাকরি, 2 মাস 3 মাসের আগে ছুটি পাবো না, তোমার এইগুলা মেনে চলতে হবে।